আচ্ছা, আমরা আজকে শিখবো আইওটি ব্যবহার। ওকে, তাহলে আইওটি মানে হলো ইন্টারনেট অফ কি বলো থিংস। ভেরি গুড। তাহলে আমরা এই প্রজেক্টটা যখন করছি সেই প্রজেক্টে আমরা একটা ডিভাইস ইউজ করছি, সেটা হলো স্মার্ট ডিভাইস। যে ডিভাইসটা কি করবে আমাদের যে কোনো ডিভাইসকে, মানে যে কোনো অ্যাপ্লায়েন্সকে, হোম অ্যাপ্লায়েন্সকে বা কোনো প্লাগ হোক কোনো, সেটাকে স্মার্ট করবে। স্মার্ট মিনস আমরা যে কোনো জায়গা থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে মোবাইলে দিয়ে সেটাকে, এই ডিভাইসটাকে অন বা অফ করতে পারবো। ওকে, তাহলে কি করে এই ডিভাইসটা আমরা ইনস্টল করবো মোবাইলের মধ্যে এবং কি করে অপারেট করবো সেটা জানবো। এর আগেই বলেছি এটা হলো ইন্টারনেট এনেবলড একটা স্মার্ট প্লাগ। এটা কিউবো বলে লেখা আছে। এটা অ্যাকচুয়ালি যদি কেউ কিনতে চায়, এটা আপাতত আমরা কিনে এনে করছি, পরের বার এটা আমরা তৈরি করব। তাহলে এটার মধ্যে একটা মাইক্রো কন্ট্রোলার চিপ আছে, যেটাকে বলা হচ্ছে কিউবো। হিরো কোম্পানিটা তৈরি করে। এটা অ্যামাজন, ফ্লিপকার্ট সমস্ত আরও যেসব অনলাইনে সাইটগুলো আছে ওখান থেকে আমরা কিনতে পারবো। ওকে, তাহলে ফার্স্ট এটাকে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা কোনো একটা প্লাগে লাগালাম। তারপর এই প্লাগের মধ্যে আমরা কি করবো, যেমনি প্লাগে লাগালাম সঙ্গে সঙ্গে এইখানে কি দেখা যাচ্ছে, আলো জ্বলে উঠেছে। এই আলোটা জ্বলে উঠেছে মানে এই প্লাগটা স্মার্ট। কিন্তু এই আলোটা জ্বললো মানে এখন কিন্তু আমি মোবাইল থেকে এটাকে অন অফ করতে পারবো না। কেন পারবো না? এই ডিভাইসের সঙ্গে এই মোবাইলটাকে আমার পেয়ার করতে হবে। মানে এটা কি, এই ডিভাইসটা একটা অ্যাকাউন্ট ওয়েব সার্ভারের মধ্যে আছে, তাহলে আমাকেও সেই ওয়েব সার্ভারের সঙ্গে রেজিস্টার করতে হবে, তবেই এই মোবাইলটার সঙ্গে। হ্যাঁ, তাহলে কি করে কাটবে? থ্রু ওয়েব সার্ভার। তাহলে এরা একটা অ্যাপস দিয়েছে, এই কোম্পানি কিউবো কোম্পানি একটা অ্যাপস দিয়েছে। সেই অ্যাপসটা আমরা ফোন থেকে ডাউনলোড করব এবং কি করে করবো দেখব। ওকে, তাহলে আমরা ফোন থেকে দেখে নিয়ে যাক। চলে যাও প্লে স্টোর, খোলো প্লে স্টোর খোলো। ওকে, প্লে স্টোরে গিয়ে এখান থেকে লিখবো কি কিউবো স্মার্ট সুইচ, কিউবো। ওকে, তাহলে কিউবো গেলাম, কিউ বি ও। তাহলে কিউবো যেমনি অপশন হলো ওখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি কিউবো সিম্বলটা হলো এরকম টাইপের। তাহলে এখান থেকে আমরা কোথায় গেলাম, ইনস্টল। একটু সময় লাগবে, এক সেকেন্ডের জন্য ইনস্টলিংটা দেখিয়ে যে জাস্ট হচ্ছে, দিয়ে পজ করে দিই। তাহলে আমাদের এখানে কি ইনস্টলিং কমপ্লিট অলরেডি। তাহলে আমরা অ্যাপসটাকে ওপেন করতে যাচ্ছি, ওপেন। আচ্ছা, অ্যালাউ করতে হবে ডিভাইসটাকে, পারমিশন দিতে হবে। পারমিশন দিলাম। এইবার এখানে আমাদের কি করতে হবে, একটা লগ ইন আইডি দিয়ে আমাদের কিন্তু রেজিস্টার করতে হবে। তাহলে লগ ইন আইডি দিয়ে যখন আমরা রেজিস্টার করবো, তাহলে একটা রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এখানে ইমেল আইডি জানা আছে, তাহলে লগ ইন আইডি দিয়ে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এবার মোবাইল নাম্বার এখানে একটা দিতে হবে, করলাম। অ্যাড্রেসটা অপশনাল না দিলেও হবে, সাবমিট। আচ্ছা, এবার কি হবে, একটা কোড আসবে। তাহলে কোড এসে গেছে আমাদের, সেটা আমরা দিয়ে দিচ্ছি 6। তাহলে আমরা এটা কন্টিনিউ। আচ্ছা, এইবার আমাদের মেনটা হবে, তাহলে আমরা অ্যাপসের ইন্টারফেস পেয়ে গেছি। এবার আমরা কি করতে যাচ্ছি, কিউবার কোন ডিভাইসটা অ্যাড করবো। এখানে দেখো অনেকগুলো ডিভাইসের লিস্ট আমরা পেয়ে গেছি। দেখো এখানে ক্যামেরা আছে, এখানে ডোরবেল আছে। তাহলে আমরা চলে যাবো সোজাসুজি স্মার্ট প্লাগ, আদার্সে অপশানে যায়। সেই আদার্স অপশান থেকে এখানে চলে আসছে স্মার্ট প্লাগ, দেখা গেল। তাহলে আমরা কোন অপশানে গেলাম, প্রথমে লোড হওয়ার পর হোম, সেখান থেকে লাইটিং অ্যান্ড কন্ট্রোল অপশান থেকে দেখো স্মার্ট প্লাগ। এবার এখানে দেখো দুটো নিয়ে 10 অ্যাম্পিয়ার আর 16 অ্যাম্পিয়ার। তাহলে আমাদেরটা কোনটা, এটা হলো এই ছোটো যে প্লাগটা, সেটা হলো 10 অ্যাম্পিয়ার। দেখতে পাচ্ছি ছবিতে আমরা এটা। আর যেটা লম্বাটে বড় সেটা 16 অ্যাম্পিয়ারে। তাহলে আমরা 10 অ্যাম্পিয়ারের অপশানে ক্লিক করলাম। যেমনি এটা হলো, এবার স্মার্ট প্লাগটাকে ব্লিঙ্কিং র্যাপিডলি হচ্ছে কিনা দেখতে হবে। এবার এইটা র্যাপিডলি ব্লিঙ্ক হচ্ছে কিনা, তাহলে এখানে হবে। যেহেতু এইটা আমার আগে অন্য জায়গায় ইনস্টল করা ছিল, এটাকে রিসেট করতে হবে। তাহলে চেপে ধরে রাখতে হবে। এবার দেখো
স্মার্টলি ব্লিঙ্ক করা শুরু করে দিয়েছে, তার মানে এটা পেয়ার মোডে গেছে, মানে এটার সঙ্গে কানেক্ট করা যাবে। ইন দিস প্লাগ ব্লিঙ্কিং র্যাপিডলি, ইয়েস আমাদের তাই করছে। এটা যখন প্রথম অবস্থায় কিনবে রিসেট নাও করতে হতে পারে, যদি না হতে চায় এরকম ব্লিঙ্ক না করে তাহলে এটাকে কিছুক্ষণ ধরে সুইচটাকে প্রেস করে রাখলে অটোমেটিক রিসেট মোডে চলে যাবে। এবার বললাম ইয়েস, দেখো স্ক্যানিং করছে, পারমিশনটা দিতে হবে। ব্লুটুথকে টানতে চাইছে, একটা ডিভাইস কিউবো স্মার্ট প্লাগ পেয়ে গেছে ডিভাইসটাকে। ওকে, এবারে এর সঙ্গে এবারে এটার সঙ্গে আমাকে ওয়াইফাইটা চেনাতে হবে। একে তো একটা ওয়াইফাই কানেকশান দিতে হবে, তাহলে এই ওয়াইফাইটা আমাকে চেনাতে হবে। তাহলে এখানে আমাদের কোন ওয়াইফাই আছে, এখানে আমাদের রাউটার আছে, সেই রাউটারের আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, 4Gটাকে নিয়ে নিলাম এবং তার পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে। পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম। তারপর এই অপশানটা এলো নেম অফ দ্য প্লাগ ডিভাইস, এটা একটা ডিভাইসটার নাম দিতে হবে। আমি দিয়ে দিলাম ডিভাইসটার নাম আচ্ছা, এখানে দিয়ে দিলাম নাম দিয়ে তার সঙ্গে দিলাম জিএনভিএম কথাটা, বুঝে গেল? তাহলে স্মার্ট প্লাগ 10 অ্যাম্পিয়ার জিএনভিএম, তাহলে আমাদের স্কুলের জন্য এটা। এবং এটা কোথায় থাকবে, এটা নেসেসারি না, কোথায় লিভিং রুমে কি, এটা নেসেসারি নয়। এটা সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। যেমনি কন্টিনিউ আমরা করে দিলাম, ডিভাইসটা রেডি করছে, দেখো ডিভাইসটা রেজিস্টার হচ্ছে ওয়েব সার্ভারের সঙ্গে এবং এর সঙ্গে এটাকে নেটটাকে আমরা চিনিয়ে দিচ্ছি। তাহলে এখন এ নেট কানেকশান পাওয়া মানে এ কানেক্ট হয়ে গেল ওয়েব সার্ভারের সঙ্গে। আমরা ওই অ্যাপসটা লোড করেছি, আমাদের একটা লগ ইন করেছি, সাইন ইন করেছি গুগল দিয়ে, আমরাও আমাদের অ্যাকাউন্টটা ওয়েব সার্ভারের সঙ্গে যোগ হয়ে গেলাম। এবার কনগ্রাচুলেশন দিয়ে জানিয়ে দিয়েছে আমরা কানেক্টেড হয়ে গেছি, কন্টিনিউ করছি। এখানে অ্যালাউ করতে হবে, যদি আমরা অ্যালেক্সা বা অন্যান্য কোনো ডিভাইসের সঙ্গে করতে চাই সেটাও আমরা করতে পারবো। মানে অ্যালেক্সার কোনো ডিভাইসের সঙ্গে যদি আমি এটাকে অ্যালাউ করে দিই, তাহলে আমরা মোবাইল ইউজ না করেও অ্যালেক্সা যখন অন থাকবে বলবো হ্যালো অ্যালেক্সা প্লিজ সুইচ অফ দ্য কি, ওই প্লাগের যে নামটা দিয়েছি 10 অ্যাম্পিয়ার জিএনভিএন প্লাগ, ও অটোমেটিক ওটাকে সুইচ অফ করে দেবে বা সুইচ অন করে দেবে। তাহলে সেটা আপাতত আমরা গেলাম না, অ্যালাউ করে রাখলাম। লিঙ্ক উইথ অ্যালেক্সা যদি করতে চাই তাহলে অ্যালেক্সাকে করবো, তাহলে সেটা আমাদের দরকার নেই আমাদের। ওকে, জ্বলছে। এইবার আমরা দেখতে পাচ্ছ তাহলে এমন প্লাগের মাধ্যমে লাইটটা জ্বলছে। এবার আমরা কিউব অপশানে গেলাম, অ্যাপটাকে ওপেন করলাম। যেমনি অ্যাপটা ওপেন হচ্ছে সুইচটা অন অবস্থা রয়েছে দেখতে পাচ্ছ, ক্লিক করলাম, ক্লিক কমপ্লিট দেখছো। এইবার আমরা প্লাগ অপশানে ক্লিক করলাম, এইগুলো তখন দিচ্ছে এই। তাহলে ডিভাইস রেডি হওয়ার পর আমরা ডিভাইসের নাম দেখতে পাচ্ছি, ডিভাইসটা অন আছে দেখতে পাচ্ছি, জাস্ট ক্লিক করব, অফ, আবার অন, তাহলে দেখতে পাচ্ছ। এবং এইটা কিন্তু আমার এখানে কোনো ওয়াইফাই চালু করা নেই, আমার নেট দেওয়া আছে, এটা আলাদা নেটওয়ার্কে আছে, এটা এই ঘরের ওয়াইফাই নেটওয়ার্কে আছে। তাহলে এই মোবাইলটা নিয়ে যদি আমি যে কোনো জায়গায় ট্রাভেল করি, আমার নেটওয়ার্কের মধ্যে যদি এটা কী করি, ক্লিক করলে এটা যে কোনো জায়গা থেকে আমরা, এটাই হলো আইওটির সুবিধে, আমরা এখানে বসে বাড়ির বা যে কোনো জায়গার অ্যাপ্লায়েন্সেস বন্ধ করতে পারি। বুঝতে পারলে? ওকে, বাই।